চিটিং বা ধাপ্পাবাজ এই সরকারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। এই লুটে খাওয়া সরকারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। খেতে কিষান কুলি মজুর জটবাদ তৈরি হয়। খেতে কিষান কুলি মজুর জটবাদ তৈরি হয়। এবং মিডিয়ার মাধ্যমে গোটা পশ্চিম বাংলা গোটা ভারতবর্ষের মানুষ দেখে যে শাহজাহানের বাহিনী ইডির যে অফিসাররা গিয়েছিল তাদের উপরে কিভাবে আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে। এবং তারপরে ইডি সেখান থেকে ফিরে আসে, কিন্তু সেখানকার সাধারণ মানুষ, বিশেষত মহিলারা, যারা এই শেখ শাহজাহান, শিবু হাজরা এদের বিরুদ্ধে মুখ খুলতে পারত না, কিছুদিন পরে তারা তাদের যে অভিযোগ, সেই অভিযোগ থানাতে জানাতে সন্দেশখালী থানাতে যায়। তাদের অভিযোগের মধ্যে অন্যতম অভিযোগ ছিল যে বামফ্রন্ট সরকারের সময়কালে যে জমি বামফ্রন্ট সরকার ওখানকার গরিব মানুষদের, আদিবাসীদের, ওখানকার বেশিরভাগ মানুষ হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের, যে জমি বর্গা এবং পাট্টা দিয়েছিল, তৃণমূল কংগ্রেসের সরকার আসবার পরে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা তিনজনেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, কেউ ব্লক সভাপতি, কেউ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। তারা হচ্ছে সেখানকার সেই আদিবাসীদের কাছ থেকে জমি কেড়ে নেয়, কয়েকশো বিঘে জমি তারা কেড়ে নেয়। গরিব মানুষগুলো যারা চাষ করত সেই এলাকাতে, তাদের সেই ধানের জমিতে সমুদ্রের নোনা জল ঢুকিয়ে মাছ চাষ করা শুরু করে। সেই গরিব মানুষগুলো যারা জমিতে ধান চাষ করত, সেই ধান চাষ তারা করতে পারবে না, ওই জমিগুলো দিতে হবে তৃণমূলের নেতাদের। সেই অভিযোগ জানাতে যখন সন্দেশখালী থানায় যায়, যখন অভিযোগ জানাতে যায় যে তৃণমূল কংগ্রেসের নেতারা সেখানকার মহিলাদের উপরে কিভাবে পাশবিক অত্যাচার করত, সেই অভিযোগ জানাবার জন্য যখন সন্দেশখালী থানায় যায়, তখন সন্দেশখালী থানার পুলিশ প্রশাসন তাদেরকে ফিরিয়ে দেয় এবং তাদেরকে বলে শাহজাহানের কাছে যেতে, শিবু হাজরার কাছে যেতে, উত্তম সর্দারের কাছে যেতে। এবং গোটা খেলাটা তৃণমূল কংগ্রেসের নেতারা তৃণমূল ভবনে বসে, নবান্নে বসে এটা পরিচালনা করতে থাকে। পুলিশ প্রশাসন যখন তাদের ফিরিয়ে দেয়, কোনো অ্যাকশন নেয় না, কোনো অভিযোগ গ্রহণ করে না, তখন একে একে দুয়ে চার করে সেখানকার মহিলারা থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। অবস্থান বিক্ষোভ যখন শুরু করে, তখন সেখানকার পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করবার চেষ্টা করে, তৃণমূল কংগ্রেসের নেতারা আক্রমণ করার চেষ্টা করে। সেই সময় দাঁড়িয়ে ওখানকার মহিলারা, আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, হাজার হাজার মহিলা তারা লাঠি সোটা নিয়ে থানা অবরোধ করে, রাস্তা অবরোধ করে। যেই অবিচার, এই অন্যায়, এই নিষ্ঠুরতা চলতে পারে না। পশ্চিম বাংলায় যে বামফ্রন্ট সরকার যারা সেখানে জমি পাট্টা দিয়েছিল, বর্গা দিয়েছিল, যে জমিতে গরিব মানুষ চাষ করত, পেটের ভাত রোজগার করত, সেই জমি কেড়ে নিচ্ছে এই তৃণমূল কংগ্রেসের দল। আর মমতা ব্যানার্জিরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জানে না এটা কখনো হতে পারে না। তারা সব জানে, জেনে চুপ। কারণ তাদের ওই শাহজাহানের মতো, শিবু হাজরার মতো, উত্তম সর্দারের মতো ভোট লুটেরা দরকার। একটাই শর্ত ছিল, তোমরা যা খুশি করো, ভোট আসলে আমাদেরকে হাজার হাজার ভোটে লিড দিতে হবে ওখান থেকে। এটাই ছিল প্রথম শর্ত। লুটে খাওয়া সরকার, এই ছাত্র মারা সরকার, এই কৃষক মারা সরকার, শ্রমিক মারা সরকার। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। সারা পশ্চিমবাংলা জুড়ে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব চায়, জবাব দাও।
পশ্চিমবাংলা জুড়ে খুন ধর্ষণ বাড়ছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও।